বর্তমানে ঢাকা থেকে জেদ্দার ফেয়ার চলতেছে 1,90,000 টাকা, যেটা কিনা অলমোস্ট আপনারা বলতে পারেন 5,500 দিরহাম বা 5,500 রিয়ালের বা 5,000 রিয়ালের সমতুল্য আপনারা বলতে পারেন। এর মূল কারণটা হচ্ছে যে গ্রুপ টিকিটিং, সাথে আরেকটা কারণ আছে, সেটাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। আজকে বলবো আমি আপনাদেরকে শুধু গ্রুপ টিকিটিং নিয়ে। একটা ফ্লাইটের সিট থাকে 164টি এবং প্রাথমিক পর্যায়ে তার ফেয়ারটা থাকে 800 বা 900 দিরহাম বা রিয়াল আপনারা বলতে পারেন। এই 164টা সিট থেকে যদি কেউ 100 বা 120টা সিট গ্রুপ হিসেবে নিয়ে ফেলে, তখন এই 700 টাকা বা 800 টাকার টিকিটটা সোজা গিয়ে হিট করে 1500 দিরহামের উপরে বা 1500 রিয়ালের উপরে। সেটা কিন্তু অনেক সময় 2000, 2200, 3000, সেটা সিজন বেসিস প্রাইসটা ওভাবে উপরে চলে যায়। আর ইন বিটুইন যে প্রফিট মার্জিন থাকে সেটা কারা করে? ট্রাভেল এজেন্ট। ট্রাভেল এজেন্ট কিন্তু এখানে বড় মাপের একটা ফায়দা করে। ট্রাভেল এজেন্ট, সেখানে আছে আবার সাব এজেন্ট আছে, সেখানে আবার গ্রাম পর্যায়ের এজেন্ট আছে। সবগুলো মিলিয়ে আপনার ট্রাভেল এজেন্টরা অলমোস্ট 1500 থেকে 2000 দিরহাম মতো বা 50-60 হাজার টাকা তারা প্রফিট করে। এখানে কিন্তু সরকারের কোনো বাধা বা রেস্ট্রিকশন নাই। সরকারের উচিত প্রত্যেকটা ট্রাভেল এজেন্টকে এবং প্রত্যেকটা এয়ারলাইন্সকে একটা রুলস বা নীতির মধ্যে নিয়ে আসা। সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ফ্লাইটে তারা গ্রুপ টিকিটিং করতে পারবে, তবে 50টির বেশি সিট তারা গ্রুপ হিসেবে বিক্রি করতে পারবে না। এরকম একটি রেস্ট্রিকশন সরকার এয়ারলাইন্সকে দিয়ে দিতে হবে। যেমন বাজেট ক্যারিয়ার যেগুলো আছে, নাস এয়ার বলেন, যেগুলো আপনার এয়ার আরেবিয়া বলেন, ফ্লাই দুবাই বলেন, এগুলোর সিট অনেক সময় দেখা যায় দুবাই থেকে চিটাগং বা শারজা থেকে চিটাগং 600 দিরহাম, 550 দিরহাম, 700 দিরহাম, কিন্তু আসার সময় ফেয়ারটা এরকমভাবে বেড়ে গেল কেন? এর মূল কারণ ট্রাভেল এজেন্ট। কারণ তারা প্রথম দিক দিয়ে একটা হিউজ পরিমাণের সিট তারা নিয়ে ফেলে এবং আপনারা অবশ্যই জানেন ফ্লাইটের সিট যখন কম থাকে, সিট স্বল্পতা যখন থাকে, ফ্লাইটের প্রাইসটা অবশ্যই হাই মার্জিন হয়ে যায়, প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য সরকারকে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এবং একটা নীতিমালার ভিতরে নিয়ে আসা উচিত। কারণ এয়ার আরাবিয়া বলেন, ফ্লাইনাস বলেন, এগুলো বাজেট ক্যারিয়ার, কিন্তু তাদের ফেয়ার মোটেও বাজেট না। তাদের ফেয়ার এখন কি উচ্চ পর্যায়ের দিকে চলে গেছে। এই জন্য সরকারকে দরকার তাদের জন্য একটা নীতিমালা করে দেওয়া উচিত। ধন্যবাদ।